আমরা যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে চা বাগান অনেক পছন্দের একটি জায়গা। আর যারা চা বাগান ঘুরতে পছন্দ করেন কিংবা ঘুরবেন ভাবছেন, তাদের কাছে প্রথম চয়েস হলো সিলেটের চা বাগান। চা বাগানের জন্য সিলেট বেশ পরিচিত, আর সিলেটের লাক্কাতুরা চা বাগানটাই ঘুরে আসার জন্য অন্যতম জনপ্রিয় স্থান। আজকের ভিডিওতে আমরা আপনাদের লাক্কাতুরা চা বাগান দেখাতে চলেছি। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। লাক্কাতুরা চা বাগানটি মূলত দুইটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত। সিলেট জেলার চৌকিদেখা উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার উপর লাক্কাতুরা অবস্থিত। এই চা বাগানটি মূলত ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ। এটি একটি সরকারি চা বাগান এবং এটি প্রায় ৩,২০০ একর জায়গা জুড়ে বিস্তৃত। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে আপনি যদি এয়ারপোর্টের দিকে ১.৫ কিলো এগিয়ে শহরের দিকে যান, তখন যাওয়ার সময় লাক্কাতুরা চা বাগান পেয়ে যাবেন। জানিয়ে রাখা ভালো, এই চা বাগান থেকে প্রতি বছর ৫ লক্ষ কেজি চা উৎপাদিত হয়। আবার দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও তা রপ্তানি করা হয়। এবার দেখে নেওয়া যাক কি কি দেখবেন। ওসমানী এয়ারপোর্ট রোড থেকে ডান দিকে আগালে চা বাগানের মূল ফটকটি পেয়ে যাবেন। চা বাগানের সৌন্দর্য উপভোগ করার পূর্বেই আপনি ফটকের মধ্যে আরও দুইটি জিনিস খেয়াল করবেন। একদিকে চায়ের ফ্যাক্টরি আর অন্যদিকে রাবার ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে ঘুরে আসতে চাইলে আপনাকে বিশেষ অনুমতি নিতে হবে। একটু সামনে আগালেই চা বাগানের আসল সৌন্দর্য শুরু। ফ্যাক্টরি থেকে সামনে আগালেই আপনার সামনে থাকবে আঁকাবাঁকা রাস্তা, যা উঁচু টিলার দিকে উঠে গেছে। যদিও এগুলো সেখানকার ম্যানেজারদের বাসা, বাংলোও বলতে পারেন, তবে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আপনার যদি রেফারেন্স থাকে এবং অনুমতি নিতে পারেন, সেই ক্ষেত্রে বাংলোতে আপনার ঘুরে দেখার সুযোগ রয়েছে। চা বাগানে শুধু চা পাতা ছাড়াও আরও দেখার জিনিস আছে, যেমন কমলা, ট্যাং ফল, সুপারি, আগর এবং আতরের মতো অনেক ধরনের গাছের সমারোহ দেখতে পাবেন। আর চা বাগানে এমনিতে তো সবার একসাথে আসা যাওয়ার কোনো নিয়ম নেই, তবে রেফারেন্স থাকলে অথবা গার্ডকে অনুরোধ করে মানিয়ে নিতে পারলে আপনাকে চা বাগান ঘুরে আসার সুযোগ করে দিবে। এছাড়া বাগানের কাছে রয়েছে মালনীছড়া চা বাগান। এটি আবার বাংলাদেশের সর্বপ্রথম বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত চা বাগান। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও লাক্কাতুরা চা বাগানের পাশে অবস্থিত। যাওয়ার উপায়। লাক্কাতুরা চা বাগানে আসা একেবারেই সহজ। প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনাকে আগে সিলেটের আম্বরখানা পয়েন্টে আসতে হবে। এখান থেকে লাক্কাতুরা চা বাগান আসতে মাত্র ১০ মিনিট সময় লাগবে। আসার জন্য আবার পাবলিক সিএনজি রয়েছে। ১০ টাকা বাড়াতেই সরাসরি চা বাগান নিয়ে আসবে তারা। আবার চাইলে রিক্সা করেও আসতে পারে, ১৫ থেকে ২০ টাকা নেবে। থাকার ব্যবস্থা একবারে কাছাকাছি হওয়ায় থাকা নিয়ে ভাবতে হবে না আপনাকে। সিলেটেই অনেক মানের, অনেক দামে নানা রকমের আবাসিক হোটেল পেয়ে যাবেন। কিছু উল্লেখযোগ্য হোটেল হলো নির্ভানা ইন, স্টার প্যাসিফিক, হোটেল নূরজাহান, গ্র্যান্ড হোটেল, ভ্যালি গার্ডেন প্রভৃতি। এছাড়া সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো লাক্কাতুরা চা বাগানের ভিতর থাকা গেস্ট হাউসটি। নিরিবিলি এই গেস্ট হাউসে থাকা একেবারে পয়সা উসুল টাইপের ব্যাপার। এখানে ৩টি রুম, গেস্ট রুম, কিচেন, বারবিকিউ স্পট, ক্যাম্পফায়ারের সকল সুবিধা রয়েছে। এখানে থাকতে হলে আপনাকে আগে ঢাকার ন্যাশনাল টি বোর্ডের হেড অফিস থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আসি, সেক্ষেত্রে সিলেটের কিছু নামকরা হোটেল এবং ফাস্টফুডের দোকান আছে, যেমন পানসি, রেইনবো চাইনিজ, বিগ হিট রেস্টুরেন্ট, পালকি, ট্রিট গ্যালারি, স্পাইসি চিকেন সহ আরও নানা রকম দেশি বিদেশি খাবার সম্বলিত রেস্টুরেন্ট। এছাড়া সিলেটের সাতকরার আচার এবং আখনি বিরিয়ানি টেস্ট করে দেখতে পারেন। কিছু পরামর্শ, যেমনটা আগেই বললাম, বাংলো এবং ফ্যাক্টরিগুলো আপনি অনুমতি সাপেক্ষে ঘুরে আসতে পারেন। আর ঘুরতে গেলে অবশ্যই নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন। এছাড়াও বাগান এলাকা বিধায় এখানে জোক এবং পোকামাকড়ের উপদ্রব রয়েছে, তাই এই দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।